যুক্তরাষ্ট্র ইরানের আলোচনায় অগ্রগতি হলেও পারমাণবিক স্থাপনা তদারকি সহ বিভিন্ন বিষয়ে পরস্পর বিরোধী বিবৃতি দিচ্ছে দুপক্ষ। হরমুজ প্রণালী নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সতর্ক করেছেন, ইরানকে হরমুজ থেকে কোনো টোল আদায় করতে দেয়া হবে না। হরমুজ প্রণালীতে আটকে পড়া 11,000-এর বেশি নাবিককে নিরাপদে সরিয়ে আনতে কাজ শুরু করেছে জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা। আরও জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। সুইজারল্যান্ডে প্রথম দফার আলোচনার পর ইরানের জন্য আর্থিক প্রণোদনা, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং লেবাননে ইসরায়েলের সমান্তরাল যুদ্ধ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য দিতে শুরু করেছে দুই দেশ। যদিও এই সবগুলোই ছিল যুদ্ধ শেষ করার লক্ষ্যে স্বাক্ষরিত চুক্তির প্রধান পয়েন্ট। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে মঙ্গলবার হরমুজ প্রণালী থেকে ইরানের টোল আদায় ইস্যুতে মার্কো রুবিও বলেছেন, কোনো দেশই একটি আন্তর্জাতিক জলপথে টোল বা মাশুল আরোপ করতে পারে না। ইরানকে যদি এমন কোনো সুযোগ দেয়া হয় তাহলে এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থী হবে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী অনেকটাই সচল হতে শুরু করেছে। সেখানে আটকে পড়া নাবিকদের উদ্ধার পরিকল্পনার অংশ হিসেবে প্রণালীটির মধ্য দিয়ে দুটি অস্থায়ী পথ ব্যবহার করা হতে পারে। উদ্ধার অভিযানটি যুক্তরাষ্ট্র, ইরান, ওমান এবং ওই অঞ্চলের অন্য উপকূলীয় রাষ্ট্রগুলোর সঙ্গে নিবিড়ভাবে সমন্বয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এদিকে ইরান তাদের পারমাণবিক স্থাপনা পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তেহরান বলছে আলোচনায় এমন কোনো ছাড় দেয়নি তারা। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার বাইরেই থাকছে। এদিকে বিদেশের অ্যাকাউন্টগুলোতে জব্দ থাকা ইরানি তহবিল উন্মুক্ত করার বিষয়েও একমত হতে পারেনি দুই পক্ষ। ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে অবমুক্ত যে কোনো সম্পদ, খাদ্য ও ওষুধ কিনতে ব্যবহার করা হবে। অপরদিকে ইরান বলছে, ওই অর্থ কিভাবে ব্যবহার করা হবে সেই সিদ্ধান্ত তাদের। বিশ্লেষকরা বলছেন, আগামী 60 দিনের এই অন্তর্বর্তীকালীন সময়ে দুই পক্ষ চুক্তির শর্ত কতটা মেনে চলে তার উপরেই নির্ভর করছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ শান্তি। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।